এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে মাই এসকিউএল এর ভিতর ঢুকে কোনো নির্দিষ্ট ডেটাবেসে নিয়ন্ত্রণ স্থানান্তর করা যায়। অর্থাৎ মাই এসকিউএল যে ডেটাবেসের তালিকা দেখাবে সেখান থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটি ডেটাবেসে আমরা নিয়ন্ত্রণ স্থানান্তর করে নিয়ে বা কন্ট্রোলটা শিফট করে নিয়ে কাজ করতে পারবো। তোমরা এই ভিডিওটা লক্ষ্য রাখো। প্রথমে আমি এসকিউএল নির্দেশ দিচ্ছি শো ডেটাবেসেস। আর তোমরা জানো এক একটা এসকিউএল নির্দেশ লেখা শেষ হওয়ার পর সেমিকোলন চিহ্ন দিতে হয়। এই আমি সেমিকোলন চিহ্ন দিলাম, দিয়ে এবার এন্টার কি প্রেস করব। তোমরা দেখো এই এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে চারখানা ডেটাবেসের তালিকা দেখিয়ে দিল মাই এসকিউএল। এবার ধরা যাক আমরা এই মাই এসকিউএল ডেটাবেসটার মধ্যে ঢুকে কাজ করতে চাই, বা আমার নিয়ন্ত্রণটা মাই এসকিউএল ডেটাবেসে স্থানান্তর করতে চাই, বা কন্ট্রোলটাকে শিফট করতে চাই মাই এসকিউএল ডেটাবেসে। এবার দেখো আমি কি এসকিউএল নির্দেশ লিখছি। যদি কোনো নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে তুমি নিয়ন্ত্রণ স্থানান্তর করে সেটাকে ব্যবহার করে কাজ করতে চাও, তাহলে তোমার এসকিউএল নির্দেশ হলো ইউজ স্পেস তারপর ডেটাবেসটার নাম। এবার আমাকে লিখতে হবে মাই এসকিউএল, কারণ আমি মাই এসকিউএল ডেটাবেসটার মধ্যে নিয়ন্ত্রণ স্থানান্তর করতে চাই। আর শেষে একটা সেমিকোলন চিহ্ন অবশ্যই দিতে হবে। তার মানে কি দাঁড়ালো, প্রথমে তুমি লিখবে ইউজ, তারপর স্পেস দেবে, তারপর যে ডেটাবেসটার মধ্যে তুমি নিয়ন্ত্রণ স্থানান্তর করতে চাও বা কন্ট্রোলটাকে শিফট করতে চাও সেই ডেটাবেসের নাম লিখে সেমিকোলন চিহ্ন দিতে হবে। এক্ষেত্রে আমি লিখলাম ইউজ স্পেস মাই এসকিউএল, অর্থাৎ আমি আমার নিয়ন্ত্রণটাকে মাই এসকিউএল ডেটাবেসের মধ্যে স্থানান্তর করতে চাই। এবার আমি এন্টার কি প্রেস করছি, কি হবে দেখো। এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ডেটাবেস চেঞ্জড, অর্থাৎ আমি এখন মাই এসকিউএল নামক ডেটাবেসটার মধ্যে ঢুকে পড়েছি, বা মাই এসকিউএল নামক ডেটাবেসটা ব্যবহার করছি। তার মানে আমি এরপর থেকে যা কাজ করব সব মাই এসকিউএল নামের ডেটাবেসটার মধ্যে হবে। আশা করি বুঝে গেলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো একটি নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে নিয়ন্ত্রণ স্থানান্তর করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।